আন্দোলন গোছানো ছিল, ক্লিনটনকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে, আশা জয়শঙ্করের। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডক্টর ইউনূস। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানে অধ্যাপক ইউনূস এ কথাগুলো বলেন। জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরও অনেকে আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে বার্ষিক অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৈঠকে ডক্টর ইউনূস তাকে কথা বলেন। এ সময় জর্জিয়েভা সংস্কারের বিষয়ে অংশীদারদের সাথে আলোচনার জন্য ঢাকায় একটি দল পাঠিয়েছে ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। তিনি বলেন, আইএমএফ বাংলাদেশের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং টেকসই ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য সংস্কার এজেন্ডা এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন আইএমএফ প্রধান। স্বৈরাচারী শাসনকে উৎখাতে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান নিয়ে অধ্যাপক ইউনূস ক্রিস্টালিনা জর্জিয়েভার কাছে সংক্ষেপে তুলে ধরলে তিনি বলেন, এ এক অন্য দেশ। নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধান বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে ৬টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে আইএমএফ প্রধানের কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, কমিশনগুলোর সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত, এশিয়া ও বিশ্ব শিরোনামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই অভিমত ব্যক্ত করেন তিনি। তার দাবি, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না। জয়শঙ্কর বলেন, সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ করব সবাইকে। বিষয়টি এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে চলেও না, এমনটা হয়ও না। এভাবে শুধু আমরা না, কেউই কিছু অর্জন করতে পারে না। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্তে সহায়তা করছে ভারত। সম্প্রতি দুই দেশের সরকার পরিবর্তনের বিষয়টি নয়াদিল্লির জন্য বৈরী পরিবেশ সৃষ্টি করছে, এমন মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জয়শঙ্কর বলেন, দিন শেষে প্রতিটি প্রতিবেশীর নিজস্বতা থাকে। আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়, সেভাবে এগোতে হয়। এই প্রসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কথা ওঠে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা। গত এক দশকে আমরা যেমন কিছু প্রকল্পের কাজ করেছি যা উভয় দেশের জন্য মঙ্গলজনক। সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। এ অঞ্চলের লজিস্টিক খাতের উন্নয়ন হয়েছে।